Welcome back to transformation from affirmative to negative. Today we are going to know the three rules for only. First, only I can do it. Only থাকলে আমরা non verb ব্যবহার করি. So it will be none but I can do it. Again, he alone can solve the problem. Alone থাকলেও আমরা non verb ব্যবহার করব. So এটা হবে none but he can solve the problem. তাহলে অনলি এবং অ্যালোনের পরিবর্তে আমরা সাধারণত নাউন ভার্ব ব্যবহার করি কখন যখন এগুলোর পরে ব্যক্তি উল্লেখ থাকে অর্থাৎ কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেই ক্ষেত্রে আমরা অনলি এবং অ্যালোনের পরিবর্তে নাউন ভার্ব ব্যবহার করব আর কোনো পরিবর্তন করব না অনলির অ্যানাদার ব্যবহার দ্য চাইল্ড ইজ অনলি 5 ইয়ার্স এখানে অনলির পরিবর্তে আমরা ব্যবহার করব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান সো ইট উইল বি দ্য চাইল্ড ইজ নট মোর দ্যান 5 ইয়ার্স কেন আমরা নট মোর দ্যান ব্যবহার করব কারণ এখানে অনলির পরে সংখ্যা উল্লেখ আছে অর্থাৎ যখন অনলির পরে কোনো সংখ্যা উল্লেখ থাকবে তখন আমরা সেই ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব অনলির আরও একটি ব্যবহার হি হ্যাজ অনলি আ বাইসাইকেল এই ক্ষেত্রে অনলির পরিবর্তে আমরা ব্যবহার করব নাথিং বাট অর্থাৎ হি হ্যাজ নাথিং বাট আ বাইসাইকেল কেন এখানে অনলির পরিবর্তে নাথিং বাট বিকজ অনলির পরে আমরা এখানে দেখছি বস্তুকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ কোনো বস্তুকে নির্দেশ করলে অনলির পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করে থাকি থ্যাংক ইউ অল